ডাব্লিউবিসিএস গ্রুপ এ অফিসার স্যালারি নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। এখানে দুটো স্যালারি দেখাবো। 7th পে কমিশন অনুযায়ী নিউ স্যালারি কী হবে, 20% ডিএ বাড়লো, নিউ স্যালারি কী হবে। 20% ডিএ নতুন, আর আগের 18% ডিএ, টোটাল 38% ডিএ পাওয়া যাবে অক্টোবর থেকে। তাহলে নিউ স্যালারি কী হবে, গ্রস স্যালারি, ইনহ্যান্ড স্যালারি, সঙ্গে 7th পে কমিশন 2027-এই পাওয়া যাবে স্যালারিটা 7th পে কমিশন অনুযায়ী। তাহলে নতুন স্যালারি কী হবে, নতুন চাকরিজীবীদের বেতন, পুরনো চাকরিজীবীদের বেতন কী হবে, ডিটেলসে দেখাবো। তো দেখে নেওয়া যাক চাকরি শুরুতে বেতন কত। শুরুতে আমি দেখাচ্ছি 38% ডিএ নিয়ে নিউ স্যালারি, মানে অক্টোবর থেকে যে স্যালারিটা শুরু হবে আর কি, সেটাই আমি দেখাবো নতুনদের এবং পুরনোদের। তারপর আমি দেখাচ্ছি সম্ভাব্য স্যালারি 7th পে কমিশন অনুযায়ী। চাকরির শুরুতেই বেসিক পে 56,100 টাকা। প্রতি বছর বেসিক কিন্তু 3% হারে বাড়বে, কিন্তু শুরুতেই 56,100 টাকা। ডিএ, ডিয়ারনেস অ্যালাউন্স, নতুন 20, আগের 18% ডিএ ছিল। অক্টোবর থেকে কিন্তু এই স্যালারিটা হবে, মানে টোটাল 38% ডিএ পাওয়া যাবে। তো ডিয়ারনেস অ্যালাউন্স এটা হচ্ছে বেসিকের, তাহলে টাকাটা হচ্ছে 38% ডিএ হচ্ছে 21,318 টাকা ডিএ হিসেবে পাওয়া যাবে অক্টোবর থেকে। এইচআরে হাউস রেন্ট অ্যালাউন্স 12%, এটাও বেসিকের পাওয়া যাবে। তো টাকাটা হচ্ছে 6,732 টাকা। মনে রাখতে হবে ডিএ আর এইচআর এই দুটোই বেসিকের পার্সেন্টেজ হয়। তো ডিএ সরকার যখন যখন দেবে তখন তখন কিন্তু স্যালারি বাড়বে, যেমন 18 ছিল, 20 বাড়লো, আবার 38 হলো, আবার যখন ঘোষণা হবে তখন সেটা 38-এর সাথে যোগ করে বেসিকের পার্সেন্টেজ করলে বেরিয়ে যাবে কত টাকা বাড়লো। আর কি পাওয়া যাবে, এমএ মেডিকেল অ্যালাউন্স 500 টাকা পাওয়া যাবে। সব কিছু মিলে যোগ করে যে স্যালারিটা হচ্ছে সেটাকে বলা হয় গ্রস স্যালারি, 84,650 টাকা। এটা হচ্ছে গ্রস স্যালারি, কিন্তু পুরো টাকাটা পাওয়া যাবে না, এখান থেকে পিট্যাক্স কাটবে, সার্ভিস চার্জ কত কাটবে, 200 টাকা কাটবে। 200 টাকা এই গ্রস স্যালারি থেকে কেটে নিয়ে বাকি টাকাটা অ্যাকাউন্টে আসবে। 84,450 টাকা ডাব্লিউবিসিএস গ্রুপ এ অফিসারদের নতুন স্যালারি, মানে যারা নতুন চাকরি পাবে এই অক্টোবর থেকে এই স্যালারিটাই হবে অক্টোবর থেকে নতুনদের। তো 84,450 নতুনদের, এটা হচ্ছে জয়নিং স্যালারি। তো নতুনদের যদি এটা হয় তো পুরনোদের অনেক বেশি হবে, কারণ বেসিকটাও তো অনেক প্রতি বছর বাড়তে থাকে, এক একজনের বেসিক এক এক রকম। তো এই বেসিকটা কিন্তু সবার সমান নয়, যারা নতুন তারা এটা পাবে, যারা পুরনো দীর্ঘদিন চাকরি করছে তার এই মুহূর্তে যে বেসিকটা সেটা 38% করলেই বেরিয়ে যাবে। তো আমি দেখাচ্ছি স্ট্রাকচারটা। এই যে 56,100 এখানে সেট করে দেওয়া আছে কোন বছরে কোন বেসিকটা পাওয়া যাবে। তো যারা নতুন চাকরির শুরুতে এই যে এটা বেসিক পাবে, তারপর প্রতি বছর আমি বললাম না যে 3% হারে বাড়বে, এই যে এখানে সেট করে দেওয়া আছে যে প্রতি বছর বাড়ছে, 57,800, 59,500, 61,300 বাড়ছেই। যত বছর চাকরির বয়স তত বছর বাড়ছে, 3% করে বাড়তে বাড়তে বাড়তে। তার মানে যার যত চাকরির বয়স তার তত বেশি স্যালারি এই 38% দিয়ে নিয়ে। ক্লিয়ার হয়ে গেল, এখানে একটা লম্বা তালিকা দেওয়া আছে কার কোনটা বেসিক, মানে যার যত চাকরির বয়স সেই হিসাবে বেসিকটা পাওয়া যাবে এই ঘরে যেটা দেওয়া আছে। তার মানে পুরনোদের অনেক বেশি স্যালারি হচ্ছে, কারণ যত বছর চাকরি তত বছর মানে তত বেশি বাড়ছে বেসিকটা। তো ক্লিয়ার, তাহলে এই মুহূর্তে যেটা বেসিক সেটার 38% করলেই বেরিয়ে যাবে স্যালারি, আমি যেভাবে দেখালাম। তো নতুনদের এটা, তো পুরনোদের তার মানে অনেক বেশি স্যালারি হচ্ছে। এবার বিষয় হচ্ছে 7th পে কমিশনের স্যালারিটা কী হতে পারে। 7th পে কমিশনের স্যালারিটা পুরোটা সরকার ঠিক করবে, কিন্তু কিছুটা অনুমান করা যেতে পারে কী হতে পারে সম্ভাব্য স্যালারি। হ্যাঁ, এই যে স্টার্টিং যে বেসিকটা আছে না 56,100, এটার সাথেই গুণ হবে, যেটাকে বলা হয় ফিটমেন্ট ফ্যাক্টর। কত গুণ হবে হওয়ার সম্ভাবনা আছে, তার জন্য একটু এই হিসাবটা দেখলেই সুবিধা হবে। এটা হচ্ছে স্টার্টিং গ্রুপে অফিসারদের 56,100। আগে কত ছিল, 5th পে কমিশনে যে ওল্ড এন্ট্রিতে আগে ছিল 21,000 টাকা 5th পে কমিশন। 5th থেকে যখন 6 আসলো তখন গুণ হয়েছিল 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর ছিল, তারপর প্রতি বছর বাড়ছে। কিন্তু স্টার্টিং কিন্তু 56,100 এখন, মানে 6th পে কমিশনে। এবার 6 থেকে 7 আসবে, তো তখন কিন্তু ফিটমেন্ট ফ্যাক্টর ছিল 2.57। তো আমার যা মনে হচ্ছে, যদিও পুরোটা সরকারের উপর ডিপেন্ড করছে, কিন্তু আমার যা মনে হচ্ছে 2.57 সম্ভাবনা আছে।
কিন্তু যাই হোক, এই সরকার কিন্তু স্যালারি কিন্তু ভালোই দেয়। 20% দিয়ে দেখে বোঝা যাচ্ছে, আমার যেটুকু মনে হচ্ছে সম্ভাবনা আছে। তাহলে 7th পে কমিশনে যদি 2.57 হয়, তাহলে স্যালারিটা কী হতে পারে? 56,100 সাথে গুণ 2.57, নতুন বেসিক এটা কিন্তু পুরোটা সম্ভাব্য স্যালারি। তো নতুন বেসিক 1,44,177 টাকা। শুরুতেই ডিএটা 0 হয়ে যাবে, কিছুদিন পর ডি অ্যাড হবে সরকার যখন আবার ঘোষণা করবে। তো এইচআরে এখন যেটা আছে সেটাই থাকার সম্ভাবনা আছে 12%, 17,301 টাকা। এমএ এখন যেটা আছে সেটাই সম্ভাবনা আছে, কারণ এগুলো তো থাকবেই, এইচআরএ এমএ এগুলো তো দেবেই, বেশি দিলে তো আরও বাড়বে। তো যেটা আছে সেটাই সম্ভাবনা। তো 500 মেডিকেল অ্যালাউন্স সব কিছু মিলে যোগ করে যেটা হচ্ছে সেটা হচ্ছে 1,61,978। পিট্যাক্স 200 কাটবে, কেটে নিয়ে বাকি টাকাটা অ্যাকাউন্টে আসবে। এটা হচ্ছে 1,61,778 টাকা। এটা হচ্ছে সম্ভাব্য স্যালারি 7th পে কমিশনে, নতুনদের যারা নতুন চাকরি পাবে যখন 7th পে কমিশন মানে 2027 যখন পাওয়া যাবে, এটা হচ্ছে নতুনদের স্যালারি। তো নতুনদের যদি এটা হয় তো পুরনোদের অনেক বেশি, কারণ বেসিকটা তো প্রতি বছর আবার বাড়বে। তো নতুন বেসিক 7th পে কমিশনে যদি 2.57 যদি হয়, কিন্তু আমার মনে হচ্ছে সম্ভাবনা আছে, কারণ এই সরকার কিন্তু ভালোই বেতন দেয়। তো যদি 2.57 হয় তাহলে 1,44,000 বেসিক, তারপর স্যালারিটা তো এটা হলো, তাহলে 1,44,000 এটা শুরুতেই বেসিক। তাহলে কীভাবে আসবে? এরকম একটা লম্বা তালিকা আসবে 7th পে কমিশনে। তো তখন এই যে 56,100 টাকা তখন ওল্ড এন্ট্রিতে চলে যাবে, আর 1,44,000 যাই দিক না কেন সরকার, যেটাই সেট করুক না কেন, এখানে যদি এটার মতোই হয়, এই যে 21,000 থেকে যেমন 1 লাখে আসলো 56,100, তো এবারে 2.57 সম্ভাবনা আছে। যদি হয় তাহলে কিন্তু 1,44,000 বা যাই হোক না কেন সরকার পুরোটা রাউন্ড ফিগার করে সেট করবে, এখানে সেট করে দেবে একটা 1 লাখ বা যাই দিক না কেন 1,44,000 যদি হয় 2.57 নিয়ে, তাহলে এখানে 1,44,000 প্রতি বছর, তারপর 3% হারে বাড়বে। তো এই মুহূর্তে যার যত চাকরির বয়স সেই ঘরে বেসিকটা পাবে। তার মানে যত বছর চাকরি, যারা পুরনো চাকরিজীবী তত বেশি বেসিকটা হবে, স্যালারিটা অনেক বেশি হবে। যেমন সিক্স পে কমিশন সেট করে দিয়েছে 56,100, তারপর প্রতি বছর বাড়ছে না, এরকম একটা লম্বা তালিকা আসবে। তার মানে 7th পে কমিশনেও কিন্তু পুরনো চাকরিজীবীদের অনেক বেশি স্যালারি হচ্ছে। এখন বিষয় হলো ফিট অ্যান্ড ফ্যাক্টর, কিন্তু সম্ভাবনা আছে, বাকিটা সময় কথা বলবে। কিন্তু এ সরকার কিন্তু স্যালারি ভালোই দেয়। তো দেখা যাক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।